আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। বেগুনের চপ। বেগুনগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন খুব সুন্দর করে নুন দিয়ে মাখাচ্ছি। নুন দিয়ে না মাখলে বেগুনগুলো খেতে মজা লাগে না, ভিতরে নুন ছাড়া নুন ঢোকে না। এর জন্য আমি সব বেগুনগুলোকে খুব সুন্দর করে নুন দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি আমার পরিমাপ মতো বেসন নিয়ে নেব। বেসনগুলোকে একটি চালুনি দিয়ে খুব সুন্দর করে চেলে নেব, যাতে বেসনের মধ্যে গুঁড়ো গুঁড়ো দানা দানা না থাকে। যদি বেসন না চেলেও আপনারা বেসনের গোলা তৈরি করতে পারেন, কিন্তু এতে ভিতরে বেসনের গোটা গোটা থেকে যায়, তাতে ভালো হয় না। এর জন্য আমি বেসনগুলোকে জালিতে খুব সুন্দর করে চেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিব, বেকিং পাউডার দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিব, এক চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। সাথে আমি একটু জাফরান কালার দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। আপনারা না দিলেও পারেন। এখন আমি পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বেটারটা যতক্ষণ নাকি সুন্দরভাবে না মিশে ততক্ষণ আমি মাখতে থাকব। আমার বেসন রেডি। এখন আমি আমার পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি বেসনের ভিতরে চুবিয়ে তেলে ছেড়ে দিলাম। দেখুন, বেসনগুলোকে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, এর জন্য খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। সুন্দরভাবে ভাজা হয়ে গেল আমার মজাদার বেগুনের চপ। বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। তৈরি হয়ে গেল বেগুনের চপ। আল্লাহ হাফেজ।